ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে 1885 12 এপ্রিল। শ্রী রামকৃষ্ণ। সংসারে ধর্ম ধর্ম এরা করছে, যেমন একজন ঘরে আছে, সব বন্ধ, ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে। মাথার উপর ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায়? একটু আলো এলে কি হবে? কামিনী কাঞ্চন ছাদ, ছাদ তুলে না ফেললে কি সূর্যকে দেখা যায়? সংসারী লোক যেন ঘরের ভিতর বন্দী হয়ে আছে। অবতারাদি ঈশ্বরকোটি, তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে। তারা কখনো সংসারে বদ্ধ হয় না, বন্দী হয় না। তাদের আমি মোটা আমি নয়, সংসারী লোকদের মতো। সংসারী লোকদের অহংকার, সংসারী লোকদের আমি যেন চতুর্দিকে পাঁচিল, মাথার উপর ছাদ, বাহিরে কোনো জিনিস দেখা যায় না। অবতারাদির আমি পাতলা আমি, এ আমি ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায়। যেমন একজন লোক পাঁচিলের একপাশে দাঁড়িয়ে আছে, পাঁচিলের দুদিকেই অনন্ত মাঠ। সেই পাঁচিলের গায়ে যদি ফোকর থাকে, পাঁচিলের ওধারে সব দেখা যায়। বড় ফোকর হলে আনাগোনাও হয়। অবতারাদির আমি ওই ফোকরওয়ালা পাঁচিল, পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায়। এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকে। আবার ইচ্ছে হলে বড় ফোকরের ওধারে গিয়ে সমাধিস্থ হয়। আবার বড় ফোকর হলে আনাগোনা করতে পারে, সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে। ভক্তেরা অবাক হইয়া অবতার তত্ত্ব শুনিতে লাগিলেন। শ্রী রামকৃষ্ণের কলিকাতায় ভক্ত মন্দিরে আগমন, শ্রীযুক্ত গিরিশ ঘোষের বাটিতে উৎসব। প্রথম পরিচ্ছেদ। শুক্রবার 12 বৈশাখ 1292, বৈশাখের শুক্লা দশমী 24 এপ্রিল 1885 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ কলিকাতায় আসিয়াছেন। মাস্টার আন্দাজ বেলা 1টার সময় বলরামের বৈঠকখানায় গিয়া দেখেন ঠাকুর নিদ্রিত। 2-1টি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন। মাস্টার এক পার্শ্বে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন, ভাবিতেছেন কি আশ্চর্য, এই মহাপুরুষ, ইনিও প্রাকৃত লোকের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন, ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। মাস্টার আস্তে আস্তে একখানি পাখা লইয়া হাওয়া করিতেছেন। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নিদ্রা ভঙ্গ হইল। এলোথেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি সস্নেহে। ভালো আছো? কে জানে বাপু, আমার গলায় বিচি হয়েছে। শেষ রাত্রে বড় কষ্ট হয়। কিসে ভালো হয় বাপু? চিন্তিত হইয়া আমের অম্বল করেছিল, সব একটু একটু খেলুম। মাস্টারের প্রতি, তোমার পরিবার কেমন আছে? সেদিন কাহিল দেখলুম, ঠান্ডা একটু একটু দেবে। মাস্টার, আজ্ঞা ডাব ডাব? শ্রী রামকৃষ্ণ, হাঁ, মিছরির শরবত খাওয়া ভালো। মাস্টার, আমি রবিবার বাড়ি গিয়েছি। শ্রী রামকৃষ্ণ, বেশ করেছ, বাড়িতে থাকা তোমার সুবিধে। বাপ টাপ সকলে আছে, তোমায় সংসার তত দেখতে হবে না। কথা কহিতে কহিতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল। তখন বালকের ন্যায় জিজ্ঞাসা করিতেছেন মাস্টারের প্রতি, আমার মুখ শুকুচ্ছে? সবাই এর কি মুখ শুকুচ্ছে? মাস্টার, যোগিনবাবু, তোমার কি মুখ শুকুচ্ছে? যোগীন্দ্র, না, বোধ হয় ওর গরম হয়েছে। এড়েদার যোগীন ঠাকুরের অন্তরঙ্গ, একজন ত্যাগী ভক্ত। ঠাকুর এলোথেলো হয়ে বসে আছেন, ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। শ্রী রামকৃষ্ণ,
যেন মাই দিতে বসেছি। সকলের হাস্য। আচ্ছা, মুখ শুকুচ্ছে, তা ন্যাশপাতি খাবো কি জামরুল? বাবুরাম, তাই বরং আনি গে জামরুল। শ্রীরামকৃষ্ণ, তোর আর রৌদ্রে গিয়ে কাজ নাই। মাস্টার পাখা করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ, থাক, তুমি অনেকক্ষণ। মাস্টার, আজ্ঞা, কষ্ট হচ্ছে না? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, হচ্ছে না? মাস্টার নিকটবর্তী একটি স্কুলে অধ্যাপনা কার্য করেন। তিনি 1টার সময় পড়ানো হইতে কিঞ্চিত অবসর পাইয়া আসিয়াছিলেন। এইবার স্কুলে আবার যাইবার জন্য গাত্রোত্থান করিলেন ও ঠাকুরের পাদবন্দনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এক্ষণি যাবে? একজন ভক্ত, স্কুলের এখনো ছুটি হয় নাই, উনি মাঝে একবার এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, যেমন গিন্নি, 7-8টি ছেলে বিয়েন, সংসারে রাত দিন কাজ, আবার ওর মধ্যে একবার এসে স্বামীর সেবা করে যায়। সকলের হাস্য। দ্বিতীয় পরিচ্ছেদ। 4টের পর স্কুলের ছুটি হইল। মাস্টার বলরামবাবুর বাহিরের ঘরে আসিয়া দেখেন ঠাকুর সহাস্য বদন বসিয়া আছেন। সংবাদ পাইয়া একে একে ভক্তগণ আসিয়া জুটিতেছেন। ছোট নরেন ও রাম আসিয়াছেন, নরেন্দ্র আসিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। বাটির ভিতর হইতে বলরাম থালায় করিয়া ঠাকুরের জন্য মোহনভোগ পাঠাইয়াছেন, কেননা ঠাকুরের গলায় বিচি হইয়াছে। শ্রীরামকৃষ্ণ মোহনভোগ দেখিয়া নরেন্দ্রের প্রতি, ওরে, মাল এসেছে, মাল মাল, খা খা। সকলের হাস্য। ক্রমে বেলা পড়িতে লাগিল। ঠাকুর গিরিশের বাড়ি যাইবেন, সেখানে আজ উৎসব। ঠাকুরকে লইয়া গিরিশ উৎসব করিবেন। ঠাকুর বলরামের দ্বিতল ঘর হইতে নামিতেছেন, সঙ্গে মাস্টার, পশ্চাতে আরও 2-1টি ভক্ত। দেউড়ির কাছে আসিয়া দেখেন একটি হিন্দুস্থানি ভিখারি গান গাহিতেছে। রাম নাম শুনিয়া ঠাকুর দাঁড়াইলেন। দক্ষিণাস্য। দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে। এইরূপভাবে খানিকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। মাস্টারকে বলিলেন, বেশ সুর। একজন ভক্ত ভিক্ষুককে 4টি পয়সা দিলেন। ঠাকুর বোসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন। হাসিতে হাসিতে মাস্টারকে বলিলেন, হ্যাঁ গা, কি বলে, পরমহংসের ফৌজ আসছে? শালারা বলে কি? সকলের হাস্য। তৃতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে ঠাকুর গিরিশের বাহিরের ঘরে প্রবেশ করিলেন। গিরিশ অনেকগুলি ভক্তকে নিমন্ত্রণ করিয়াছিলেন, তাহারা অনেকেই সমবেত হইয়াছেন। ঠাকুর আসিয়াছেন শুনিয়া সকলে দণ্ডায়মান হইয়া রহিলেন। ঠাকুর সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। ভক্তেরাও সকলে বসিলেন। গিরিশ, মহিমাচরণ, রাম, ভবনাথ ইত্যাদি অনেক ভক্ত বসিয়াছিলেন। এছাড়া ঠাকুরের সঙ্গে অনেকে আসিলেন, বাবুরাম, যোগিন, 2 নরেন্দ্র, চুনি, বলরাম ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি, গিরিশ ঘোষকে বললুম, তোমার নাম করে, একজন লোক আছে গভীর, তোমার 1 হাঁটু জল। তা এখন যা বলেছি মিলিয়ে দাও দেখি। তোমরা দুজনে বিচার করো, কিন্তু রফা করো না। সকলের হাস্য। মহিমাচরণ ও গিরিশের বিচার হইতে লাগিল। একটু আরম্ভ হইতে না হইতে রাম বলিলেন, ওসব থাক, কীর্তন হোক। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, না না, এর অনেক মানে আছে, এরা ইংলিশম্যান, এরা কি বলে দেখি। মহিমাচরণের মত, সকলেই শ্রীকৃষ্ণ হতে পারে, সাধন করিতে পারিলেই হইল। গিরিশের মত, শ্রীকৃষ্ণ অবতার, মানুষ 1000 সাধন করুক, অবতারের মতো হইতে পারিবে না। মহিমাচরণ, কিরকম জানেন? যেমন বেলগাছটা আম গাছ হতে পারে, প্রতিবন্ধক পথ থেকে গেলেই হলো, যোগের প্রক্রিয়া দ্বারা প্রতিবন্ধক চলে যায়। গিরিশ, তা মশাই যাই বলুন, যোগের প্রক্রিয়াই বলুন আর যাই বলুন, সেটি হতে পারে না। কৃষ্ণই কৃষ্ণ হতে পারেন। যদি সেই সব ভাব, মনে করুন রাধার ভাব, কারু ভিতরে থাকে,
তবে সে ব্যক্তি সেই, অর্থাৎ সে ব্যক্তি রাধা স্বয়ং। শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কারু ভিতর দেখতে পাই, তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণকেই দেখছি। মহিমাচরণ বিচার বেশি দূর লইয়া যাইতে পারিলেন না, অবশেষে একরকম গিরিশের কথায় সাই দিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।